জানাচ্ছেন যে জন্মকর্ম জরাব্যাধি চক্র বন্ধন হতে মুক্তির একমাত্র উপায় সাংসারিক বস্তুতে, সাংসারিক পদার্থে আমাদের যে প্রবল আসক্তি, এই প্রবল আসক্তি দূর করার আচার্যগণ আমাদের সম্মুখে দুটি উপায় নির্ধারণ করেছেন। ভগবান নিজেও বলেছেন শ্রী গীতা বাক্যে, অনিত্যম অসুখম ইমম প্রাপ্য ভজস্ব মাম। সাংসারিক বস্তু পদার্থে যে আমাদের সুখ ভাবনা এবং এই সাংসারিক বস্তুর মধ্যে আমাদের সুখ আছে, এটি বদ্ধমূল হয়ে আমাদের চিত্তে এই ধারণা আছে যে সংসারের বস্তু পদার্থ, সংসারের সৌন্দর্যে, সংসারের মাধুর্যে, সংসারের বিত্ত বৈভবের মধ্যে সুখের অন্বেষণ, এই বদ্ধমূল ধারণা আমাদের হৃদয়ে আছে বিধায় আমরা সাংসারিক বস্তুর আসক্তিতে ফেসে যাই। বারবার দুর্দেশ্য মায়া কবলিত হয়ে পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর কারণ হয়ে পড়ি। যদ্যপি মাঝে মাঝে আমার চিত্তে বৈরাগ্যের উদয় হয়, মনে করি এবার মায়া পরিত্যাগ করে, আসক্তি ত্যাগ করে তোমার চরণ আশ্রয় করব। মনে করি এই জাগতিক সুখ দুঃখ মিশ্রিত অনিত্য কাল কবলিত সংসার হতে তোমার চরণকে আশ্রয় করে তোমার মাধুর্যে ভজনে ব্রতী হব। মাঝে মাঝে সৎসঙ্গে হরিকথাতে আমাদের বিবেক বিচার জেগে ওঠে, মনে করি কিন্তু অনাদিকালের সংস্কার আমাদের চিত্তে সংসারের প্রতি আসক্তি আবার আমাদের অনর্থ এসে ভক্তির প্রতিকূল হয়ে দাঁড়ায়। ভগবানের এই বহিরঙ্গা মায়া থেকে নিষ্কৃতি সহজে হয় না। ইহাকে করিয়া জয় এড়ানো না যায়। ঠাকুর মশাইয়ের এই মহাবাণী, যে বহিরঙ্গা দুর্ধর্য মায়াকে আমরা এড়াতে পারি না। এই জন্য মহৎগণ দুটি উপায় নির্ধারণ করেছেন, ধ্যান দিয়ে শুনুন। একটি উপায় হলো তোমার চিত্তে সাংসারিক বস্তুতে সুখ আছে, এই ভাবনাটা পরিত্যাগ করা। সাংসারিক অনিত্য অসুখময় কোন বস্তু পদার্থে সুখ নাই, দুঃখ আছে, এই উপলব্ধি তোমার আগে আসা উচিত। সাংসারিক কোন বস্তু পদার্থে প্রকৃত সুখ নাই, এই ধারণাটা, এই বিচারটা সাধুসঙ্গ হরিকথাতে ভাগবত চিন্তনের দ্বারা তোমার সিদ্ধান্তে আসতে হবে সাংসারিক কোন বস্তুতে পদার্থে প্রকৃত সুখ নাই। সংসার অশাশ্বত লয়ম, সংসার দুঃখলয়ম, এটি ভগবানেরই মহাবাণী। বিষয় গরলময় তাতে মানুষ সুখ চায়, সেনা সুখ দুঃখ করি জানো। ঠাকুর মশার এই অনুভব বেদ্য ভজন অনুভূতির সারাৎসার যে বাণী, এই বাণীর উপরে আপনার আমার সিদ্ধান্ত আসতে হবে। বিষয় গরলময় তাতে মানুষ সুখ চায়, সেনা সুখ দুঃখ করি জানো। তুমি যাতে সুখ ভাবছো, এটা দুঃখ আর দুঃখ, এটি আগে জানো, এটি আগে মানো যে বিষয়টা গরলময়। আচ্ছা, রূপ যৌবন বৃত্ত পদ প্রতিষ্ঠা, এই রঙিন মায়াময় সংসারের কোন বস্তুতে সুখের সন্ধান করাই হলো আমাদের জীবনের মস্ত বড় সংসার বন্ধনের কারণ। এই জন্য প্রথমত নিবৃত্তি মার্গে এসে, ত্যাগ মার্গে এসে আমাদের সিদ্ধান্ত নিতে হবে ভগবদ বাণী, মহাজনের বাণী এবং সর্ববেদান্ত সার অমল পুরাণে এই অনিত্য কাল কবলিত সংসার বস্তুতে সুখ নাই, এই সিদ্ধান্তটা আগে মেনে নাও। তখনই এই মায়াময় দুর্ধর্য মায়াকে এড়াবার শক্তি ফিরে পাবে, সিদ্ধান্ত পাবে, পথ রচনা ফিরে পাবে। সাংসারিক বস্তুতে সুখ নাই, এটা কি করে জানবো? ধ্যান দিয়ে শুনুন।
ষাঁড় বা কুকুর রাস্তায় যেতে যেতে দেখবেন মাঝে মাঝে কোনো প্রাণীর, মৃত প্রাণীর হাড় মুখে নেয়। এই হাড্ডিটা সে একটি স্থানে থেকে তার গালসি দিয়ে চিবাতে থাকে, কামড়াতে থাকে। এ দৃশ্য বোধ করি অনেকের চোখে পড়ে। তো ওই কুকুরটি ওই মৃত প্রাণীর হাড়, শক্ত হাড় চিবাতে চিবাতে তার গালসি ফেটে রক্তাক্ত হয়ে রক্তকলিত হয়। কিন্তু তবুও সে হাড় চিবাতে থাকে। তার ধারণা, বদ্ধমূল হলো এই, তার নিজের গালের ক্ষত বিক্ষত রক্তকেই সে মনে করে ওই হাড়ের মধ্যে আস্বাদন। নিজের রক্তকেই সে হাড়ের মধ্যে আস্বাদন মনে করে সে সুখ খুঁজতে থাকে। মরুভূমিতে লক্ষ্য করবেন, আম্র মুকুল যদি উট এই প্রাণীকে খেতে দেন, আম্র মুকুল, তো সেই আম্র মুকুলে তার রুচিকর হয় না। উট কাটা গাছ আছে, এই কাটা গাছগুলো খেতে ভালো লাগে, রুচিকর হয়। ওই কাটা চিবাতে চিবাতে, কাটার আঘাতে তার কমল গলের মধ্যে কোমল অংশ থেকে রক্ত খরিত হয়। উট মনে করে এটি কাটারই রস। ওই লবণাক্ত নিজের রক্তকেই কাটার রস ভেবে সে আস্বাদন করে। আমার মতো মায়ামুগ্ধ, মায়ায় আবদ্ধ, শাস্ত্র জ্ঞানহীন সাধুগুরু বৈষ্ণবের কৃপাশূন্য ব্যক্তি মনে করে সংসারে রস আছে, সুখ আছে। আসলে সংসারে সুখ বা রস নাই, বিষয় গরলময়। এটা ঠাকুর মশাইয়ের অনুভূতি। বিষয়ের মধ্যে সুখ নাই। এই শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ অনন্তকাল ধরে আমাদেরকে মোহিত করে চলেছে। প্রথমেই শাস্ত্রে এটাকে অনিত্যম, অসুখম বলেছেন, বিষয়কে বিষ বলেছেন। উপলব্ধি কেন আসে না? সেল গুরু মহারাজ তার অমিয় ভাগবত বাণীতে বলছেন, একটু ধ্যান দিন। অমিয় বাণীতে তিনি জানিয়েছেন ভগবত রসস্তা সিদ্ধান্ত মঞ্জুষা। আচ্ছা, বিষাক্ত সর্পের তার মুখগহ্বরে বিষ আছে সুরক্ষিত। বিষাক্ত সর্পের মুখে বিষ আছে কিনা? আচ্ছা, ওই বিষ মুখে নিয়েই তো সে বিচারণ করে। ওই মুখ বিষেই সে খাদ্যাদি আস্বাদন করে। তো সর্পের মুখের বিষ সবকে ক্ষতি করে দেয় না? ওর মুখেই তো বিষে ভরা। ওই বিষ মুখগহ্বরে বর্তমান, তবু সে খাদ্য আস্বাদন করছে, কিন্তু ওই বিষ সবকে মেরে দেয় না। প্রতিটি বৃক্ষের মধ্যে অগ্নিতত্ত্ব আছে। প্রতিটি বৃক্ষের মধ্যে সূর্যের কিরণ প্রতিভাত হয়, এই তো ওর মধ্যে অগ্নি আছে। একটি কাঁচা বৃক্ষকে দেখে চিতায় দিয়ে দিন, অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিন, ও জ্বলবে, মানে ওর মধ্যে আগুন তত্ত্ব আছে। তো বৃক্ষের মধ্যেই শুষ্ক রূপে অগ্নিতত্ত্ব আছে, কিন্তু বৃক্ষ ছায়া দেয়, ফুল দেয়, পত্র পল্লবে সুবসিত হয়, নবকিশলয়ে প্রকৃতিকে শৃঙ্গার করে দেয়। যার মধ্যে আগুন আছে সে ছায়া দিতে পারে, ফল দিতে পারে, তবুও বৃক্ষের ছায়া, ফুল পল্লবিত হয়, অথচ ওর মধ্যে আগুন আছে। সাপের মুখগহ্বরে বিষ আছে, অথচ বিষ তাকে ক্ষতি করে না। কিন্তু ওই সর্প যখন অন্য প্রাণীতে দংশনের দ্বারা বিষটা প্রেরণ করে, তখন বিষের যন্ত্রণায় সে যন্ত্রণা কাতর হতে থাকে। সাপের মুখের বিষ সাপকে মেরে দেয় না, কিন্তু ওই বিষ অন্য কোনো প্রাণীর শরীরে দংশন করে যখন বিষ প্রয়োগ করা হয়, তখন সে যন্ত্রণায় কাতরাতে থাকে। যতদিন সদ্গুরুদেবের কৃপা না হবে, যতদিন মহতের অনুগ্রহ কৃপা দৃষ্টি আমার উপরে না পড়বে, যতদিন অনর্থ নিবৃত্তির পথে ভজনে আমার রুচি না হবে, যতদিন শাস্ত্র সিদ্ধান্তে আমার জীবনে দৃঢ় সংকল্প না আসবে, ততদিন বিষয় যে বিষ সেই উপলব্ধি আমার কোনোদিনই হবে না। সাপের মতো মুখে বিষ, কিন্তু সেই বিষ আমার উপলব্ধি হবে না। বিষ আমার মুখে, অথচ আমার ক্ষতি করবে না। বিষয়ী মানুষ, ভজনহীন মানুষ, শাস্ত্র সিদ্ধান্তকে যিনি জীবনে গ্রহণ করেননি, বিশেষত মহতের অনুগ্রহ কৃপা যার প্রতি দৃষ্টি পড়েনি, সে বুঝতে পারে না
যে এই বিষয়ের মধ্যেই সুখ আছে, এই বিষয়ের মধ্যে বিষ আছে, এই উপলব্ধি তার আসে না। যখন বৈরাগ্য সূচিত হয়, মহাদেব সাধুগুরুর করুণায় নিজের জীবনে ত্যাগ বৈরাগ্য আসে, তখনই তাকে একটি বিষের মতো মনে হয়, বিষয় তার কাছে সর্পের মতো মনে হয়, ফণাধর সর্পের মতো। এই জন্য ভজনে না এলে, এ সম্পর্কে একটি রোচক কথা মনে পড়ল। একবার এক নৃপতি রাজা সম্রাট একজন সন্ত ভিখারীকে শ্রদ্ধান্বিত হয়ে এনেছিলেন তার রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে আনার পরে তিনি সাধুকে কি প্রণামী দিলেন, কি সম্মাননা দিলেন, একটা দামি হীরা একটি সুন্দর পাত্রে করে সাধুর হাতে অর্পণ করলেন, এটি গ্রহণ করে আমাকে ধন্য করুন। সাধু হীরাটাকে মৃত্তিকায় ফেলে দিয়ে বলছেন, রাজা রাজা এটি বড় দুর্গন্ধ, আমি সহ্য করতে পারছি না। আচ্ছা, একজন সম্রাটের সামনে এই দামি মূল্যবান হীরাতে যদি কেউ দুর্গন্ধ আরোপ করে, রাজা মেনে নেবে? আপনি কেন ভুল বলছেন? আপনি এই বস্তুর অসম্মান কেন করছেন? এই দামি হীরার মধ্যে কোনো দুর্গন্ধ তো আমি পাচ্ছি না, আপনি কি করে পাচ্ছেন? সাধু স্মিত হাসলেন। এর উত্তর দানের জন্য রাজাকে অনুরোধ করলেন, আপনি আমার সাথে আসুন। সাধু যেতে যেতে কোথায় নিয়ে গেলেন রাজাকে জানেন? আপনারা দেখবেন শহরে যেখানে বস্তি থাকে, রেল বস্তি, সেই অমেধ্য গন্ধ আর আমিষ আহারের তীব্র উৎকট গন্ধ, নর্দমার দূষিত জল, সেই বস্তির মধ্যে রাজাকে নিয়ে সাধু উপস্থিত হয়েছে। যারা রাজার তো তখন যায় যায় অবস্থা, নাসিকাতে বস্ত্র আস্বাদন করে বললেন, এখানে কোথায় আনছেন? এখানে তো আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, এত উৎকট দুর্গন্ধের মধ্যে আমি নিঃশ্বাস নিতে পারছি না, খুব দুর্গন্ধ লাগছে রাজা, সহ্য করতে পারছেন না তো? বস্তিবাসীদের সাধু ডেকে বললেন, তোমরা তো এখানে দিনের পর দিন আছো, সংসার করছো, তোমাদের দুর্গন্ধ লাগে না? ওরা বললেন, দুর্গন্ধ লাগলে কি আর এখানে বসবাস করতে পারতাম? আমাদের শরীর গেছে, এটাতেই আমাদের বসবাসের উপযুক্ত স্থান মনে করে আমাদের কাছে এটা দুর্গন্ধ মনে হয় না। রাজার দিকে তাকিয়ে এই তত্ত্বজ্ঞ সাধু জিজ্ঞাসা করছেন, আপনি দুর্গন্ধে টিকতে পারছেন না, অথচ ওরা বছরের পর বছর এখানেই বাস করে চলেছে, ওদের কাছে এটা দুর্গন্ধের স্থান নয়। একই ক্ষেত্রে দুই রকম অনুভূতি যেমন, তেমন আপনার কাছে ওটা হীরা হতে, মহামূল্যবান হতে পারে, সেটা আমার কাছে ওটা বিষয়ের দুর্গন্ধ লেগে আছে রাজা, এই জন্য আমি ওতে দুর্গন্ধ পাচ্ছি। যেদিন বৈরাগ্য সূচিত হবে, হরিনামে রুচি হবে, মহতের বিশেষ কৃপা দৃষ্টি পড়বে, সেই দিনই শব্দস্পর্শ রূপরস গন্ধের মধ্যে আমরা সুখ খুঁজে পাবো না, শুধু দুঃখ আর দুঃখই খুঁজে ফিরব। এই উপলব্ধিটা ভাগবত উপলব্ধি না হলে হয় না, শ্রী গুরু কৃপা না হলে হয় না। বিষয় যে গরমময়, এই উপলব্ধি সহজে হয় না। অনাদিকাল বদ্ধমূল চিত্তে ধারণা আছে বিষয় সুখ দেয়। আমি গতকাল এই বিষয়টা আস্বাদন করছিলাম। মানুষ যখন উপাদেয় খাদ্য পায়, প্রবল ক্ষুধার কাতরতায় মানুষ যখন উপাদেয় খাদ্যগুলো খেতে থাকে, তার উদর পরিপূর্ণ ক্ষুধা নিবৃত্তি হলে একটা সুখানুভূতি পায়, ক্ষুধা নিবৃত্তি হয়েছে। আমাদের মহাজন বলছেন, খাদ্য গ্রহণে ক্ষুধা নিবৃত্তিতে মানুষের যে সুখানুভূতি হয়, তার মানে খাদ্যের মধ্যেই সুখ আছে, ক্ষুধা নিবৃত্তির মধ্যেই সুখ আছে। মহাজন তার তত্ত্ব সিদ্ধান্তের ঝঙ্কার তুলে বললেন, খাদ্যের মধ্যেই যদি সুখ থাকে, তবে উদর পরিপূরণ ক্ষুধা নিবৃত্তির পরে তাকে আবার উপাদেয় কিছু খাদ্য জোর করে খাওয়ান। তখন খাদ্য তাকে জোর করে খাওয়াতে গেলে তার দুঃখবোধই হবে, কষ্টবোধই হবে। ক্ষুধা নিবৃত্তির পরে উপাদেয় খাদ্য যদি তাকে আবার জোর করে খাওয়ান, সে সুখ পাবে কি? কষ্ট পাবে তো, তাই না? জোর করে যদি
আবার তাকে উপাদেয় খাদ্য খাওয়ান। মহাজন প্রশ্ন তুলছেন, যদি খাদ্যেতেই সুখ থাকবে তবে সব সময় খাদ্যতে সুখ থাকার কথা। পেটে ক্ষুধা না থাকলে, উদর পরিপূরণ থাকলে ওই খাদ্যগুলোই তখন তার কাছে সুখকর মনে হয় না। খাদ্যে সুখ নাই, কিসে সুখ আছে? বললো তার জীবাত্মাতে একটা ক্ষুধার ছায়া এসেছিল, আর ওই জীবাত্মার ক্ষুধাটা ছায়া রূপে ওই যে খাদ্য গ্রহণ করে আত্মতৃপ্তির কারণ হলো সুখ বা আনন্দ আত্মাতেই আছে। জগতের খাদ্য বস্তুতে যদি সুখ থাকতো তাহলে প্রতি সময় সব সময় খাদ্যে আমরা সুখ খুঁজে পেতাম, কিন্তু ক্ষুধা নিবৃত্তি হয়ে গেলে আর খাদ্যে আমরা সুখ পাই না। আচ্ছা দেখুন, আমরা জগতের রূপের মধ্যে যে সৌন্দর্য অন্বেষণ করছি, ওই উদ্দীপ্ত দীপশিখা অর্থাৎ জ্বলন্ত অগ্নির যে শিখা, সেই শিখার রূপে মোহিত হয়ে কীট পতঙ্গ দেখবেন রূপের আস্বাদনে ওখানে পড়ে মরে পড়ে থাকে। তেমনি জগতের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের প্রতি যে আমাদের আকর্ষণ, এটি কল্পনা প্রসূত। এই রক্ত মাংসের পিণ্ড দেহের রূপ ও মাধুর্য থাকে না। রস যে বস্তুটি, অর্থাৎ চমৎকার আস্বাদনীয় বস্তুর নাম হলো রস। চমৎকার আস্বাদনীয় বস্তু তত্ত্বের নাম হলো রস। তো জগতের কোন সৌন্দর্যের মধ্যে রস নাই যেটা আস্বাদন হতে পারে। দেখবেন আমাদের এই ভূখণ্ডে যার গায়ের রং গৌর বরণ, অর্থাৎ যার গায়ের রং গৌর বরণ, তাকে আমরা রূপবতী বা রূপবান বলে আখ্যায়িত করি। কিন্তু এটা কল্পনা মাত্র। এই জন্য বলছেন দক্ষিণ আফ্রিকায় যদি যান, ওখানে যে যত কালো তার রূপের তত কালো। সাংসারিক রূপ এটা কল্পনা মাত্র। এটা হলেই সুখ হবে এমন নয়। এখন কেউ যদি আপনাকে পাখা দিয়ে বিজন করে, একটা তাপ প্রবাহ চলছে, আপনার সুখানুভূতি হবে। কিন্তু মাঘের কঠিন শীতে যদি ওই একই পাখা একই ব্যক্তিকে হাওয়া করা যায়, সুখ হবে কি? সুখ হবে না। সুখ হলো আপেক্ষিক কল্পনা মাত্র। ওই যে কীট পতঙ্গ গুলো কি করে, অগ্নির শিখার রূপে ঝাঁপ দিয়েই তো পুড়ে মরে। শুনলে অবাক হতে হয়, আমাদের দেশে যে যত নিজেকে সিঙ্গার করে সৌন্দর্য বর্ধন করতে পারে তাকে আমরা সুন্দরী বা সুন্দর বলি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে গাইনাতে সেখানে নিয়ম আছে এক উপজাতিদের, যে যত মুখটা খেতে কেটে কেটে ক্ষতবিক্ষত করতে পারে সে তত বেশি সুন্দরী। বলুন তো, সুন্দরের আমাদের কল্পনাতেই, সৌন্দর্য রূপে থাকে না। রস কখনো এই অনিত্য কাল কবলিত রক্ত মাংসের জরাপিণ্ড সৌন্দর্য কবে আর বুঝবো এ কথা? এটাই তো ভাগবত বোঝাতে চেষ্টা করেছেন। এক সময় চায়না দেশে সেই মেয়েদের মায়েদের সর্বোচ্চ সুন্দরীর উপাধি দেওয়া হতো যাদের চরণ দুটো, পা দুটো খুব ছোট ছোট হবে। যে না রমণীর পা যত ছোট হবে সেখানে তাকে তত বেশি সুন্দরীর আখ্যায়িত করা হবে। ওই দেশের মানুষ জন্ম থেকে লোহার জুতো পরানো শুরু করলো যাতে পাটা ছোট থাকে। তো এমনি করে ভিন্ন ভিন্ন আমাদের কল্পনা মাত্র জগতের রূপের সুখ, আসলে এই রূপের মধ্যে রস নাই। যৌবনটা তো বেশি দিন থাকে না। জরা মর ব্যাধিগ্রস্ত এই অমেদ্য পূর্ণা কীর্মি জাল সংকুলে স্বভাব দুর্গন্ধি বিনিন্দিতাম তরে, এই রক্ত মাংসের পিণ্ড অস্থি মর্যা আর কীট মলমূত্রে ভরা এই দেহ পিণ্ডের বাইরের রস নাই। এই জন্য জ্ঞানীরা, তত্ত্বজ্ঞরা এই রূপের মধ্যে সুখ খুঁজে পান না, আনন্দ খুঁজে পান না। সুধীজন, নিবেদন করব যে ভাগবত আমাদের প্রথমেই এটি জানাচ্ছেন, এটা অনিত্য, এটা অসুখ, এর দিকে তোমার মনের গতি নিয়ে যেও না। এটি মায়া কবলিত ছায়া মাত্র। আপনাদের কাছে অনুরোধ করে বলবো, শান্তি, সুখানুভূতি, রসানুভূতি, আনন্দ অনুভূতি আছে আত্মাতে, দেহে বা কোনো বস্তুতে নাই। এই উপলব্ধি আমাদের বেদান্ত দর্শনের চরম উপলব্ধি।
আমাদের বৈদিক বেদান্ত সিদ্ধান্তের এটাই উপলব্ধি, আত্মাই সুখ বস্তু, জগতে অন্য কোনো বস্তু সুখ বস্তু হতে পারে না। সুন্দরী কোনো যুবতী মারা গেলে তার দেহের নখাগ্র থেকে কেশাগ্র সবই বর্তমান থাকে। কোন যুবককে ওই যুবতীর লাশ দিবেন তো যে তুমি ওকে ভালোবাসতে, ওকে মনে প্রাণে চাইতে, কিছুদিন তোমার কাছে রাখো। আমার প্রশ্ন হলো, যুবতীর নখ থেকে চুল অব্দি সব দেহে বর্তমান আছে, কোন যুবক মৃত যুবতীকে চাইবে কি, কাছে রাখবে কি? সৌন্দর্যটা কি তাহলে তার রূপেই, তার দেহ অবয়বে? সৌন্দর্য দেহে নাই থাকলে আমরা মৃত সুন্দরী যুবতী রমণীকে কিছুদিন ঘরে রেখে দিতাম, প্রিয় পতিকে তার স্ত্রী কিছুদিন মরার পরেও ঘরে রেখে দিত। খুব দ্রুত অন্ত্যেষ্টিক্রিয়া, জ্বালানোর পোড়ানোর ব্যবস্থা হয় কেন জানেন? তুমি প্রিয় নও, তোমার শরীরটা, তোমার সম্বন্ধটা প্রিয় নাই, যা কিছু প্রিয় তত্ত্ব ছিল আত্মা তা তোমার থেকে বিদায় নিয়েছে, এই জন্য তোমাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা। আত্মাই সুখ বস্তু, এই জগতের কোন বস্তু পদার্থ সুখের হতে পারে না। এই জন্য বলছেন যে আনন্দময়, রসময়, সেটি হলো আমাদের আত্মাতে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। তো এই জন্য আমাদের প্রথমেই দৃষ্টি দিতে হবে আত্মনস্তু কামায়া সর্বং প্রিয়ং ভবতি। আমাদের কাছে স্ত্রীর কাছে পতি প্রিয় নয়, আর পতির কাছে তার সুন্দরী স্ত্রী, মনজ্ঞা স্ত্রী প্রিয় নয়। পুত্রের কাছে পিতা প্রিয় নয়, পিতার কাছে পুত্র প্রিয় নয়, আত্মাই প্রিয়। দেখবেন ঘরে আগুন লেগেছে আর ঘরের মধ্যে সন্তানটি রয়ে গেছে, দাও দাও লেলিহান আগুন জ্বলছে, বাইরে দাঁড়িয়ে পিতামাতা আপনজন চিৎকার করে বাঁচাও বাঁচাও। খুব কম মানুষই আছে নিজের জীবন উৎসর্গ করে অন্যকে বাঁচাবার চেষ্টা করে, ওইখানে দাঁড়িয়ে বাঁচাও বাঁচাও বলে। সুধীবৃন্দ, এইখানেই আচার্যরা বলতে চেয়েছেন আত্মায় প্রিয়। মানুষ নিজেকেই নিজে ভালোবাসে, কারণ তার আত্মাই তার প্রিয়, কোন বস্তু সংসারে প্রিয় হতে পারে না। এই জন্য এই যে অপরোক্ষ অনুভূতি, এটাই আমাদের ত্যাগের পথে, নিবৃত্তের পথে চলতে শেখায়। শুষ্ক কথা বেশিক্ষণ ভালো লাগে না, কিন্তু এই কথাগুলি শুষ্ক হলেও শাস্ত্রে এটাই সিদ্ধান্ত যে জন্ম মৃত্যু জরা বন্ধন থেকে চিরকাল স্বরূপ স্মৃতি ফিরে পেতে গেলে, ভগবানের স্বরূপ নিত্যধামে নিত্য স্বরূপে বিরাজ করতে গেলে আমাদের এই পথ ধরেই যেতে হবে। প্রিয় আত্মা, সংসারের কোন বস্তুই সুখের নয়। সুখের মতো দেখালেও এটা ছায়া সুখ, এটা সুখের মতো কখনোই নয়। তো সুখ তাহলে আমরা জানলাম আত্মাতে, প্রিয়তা, রসবোধ আত্মাতে, সেই আত্ম অনুসন্ধানই হলো আমাদের শিক্ষা। কিন্তু আমরা শিক্ষা কি নিলাম? দেখুন, সনাতন বৈদিক সিদ্ধান্তের দুটি শাস্ত্রের অগ্রে বিশেষণ দেওয়া আছে শ্রীমৎ। এক শ্রীমৎ ভগবত গীতা আর এক শ্রীমৎ ভাগবতম। এছাড়া সনাতন শাস্ত্রের কোন গ্রন্থের আগে শ্রীমৎ শব্দ বসানো হয়নি। এই শ্রীমৎ ভগবত গীতা, এটি শ্রীমৎ এই জন্য দেওয়া, আর কোন গ্রন্থে এমন মাধুর্য, এমন তত্ত্ব, এমন সিদ্ধান্ত অন্য গ্রন্থে আসেনি। আমি বহুবার বলেছি, এক মণ দুগ্ধ দিয়ে, গোদুগ্ধ দিয়ে আপনি প্রদীপ জ্বালাতে পারবেন না। দুগ্ধ দিয়ে প্রদীপ জ্বালানো যায় না, কিন্তু 2 কেজি দুগ্ধকে পরিক্রিয়া করে ঘৃত দিয়ে আপনি প্রদীপ জ্বালাতে পারবেন। অথচ দুগ্ধ ছাড়া ঘৃতের অস্তিত্ব অন্য বস্তুতে পাওয়া যাবে না। দুগ্ধ, প্রতিটি বিন্দুর মধ্যে ঘৃত তত্ত্ব নেই তো দুগ্ধ ছাড়া কি হবে? জল মন্থন করে কি মাখন তোলা যাবে? তা দিয়ে ঘি হবে? ঘি হবে না। দুগ্ধ থেকেই আর ঘৃত, দুগ্ধের প্রতি পরমাণু তো দুগ্ধ ঘি তত্ত্ব নিহিত।
কিন্তু দুগ্ধ দ্বারা মন্দিরে প্রদীপ প্রজ্বলন করা যাবে না, ঘৃত চাই। তেমনি সব শাস্ত্রেই তত্ত্ব, কিন্তু তত্ত্বের সার হলো শ্রীমদ ভগবদ গীতা এবং শ্রীমদ ভাগবতম। এটি হলো ঘৃত সার, দুগ্ধের সারাৎসার। চরম পরিণতি হলো দুগ্ধের যেমন উৎকৃষ্ট গব্য ঘৃতে, তেমনি ভাগবত। এই জন্য কেন? শ্রীমদ ভগবদ গীতা যোগ শাস্ত্র। শ্রীমদ ভগবদ গীতা কি শাস্ত্র? যোগ শাস্ত্র। এই যোগ শাস্ত্রের প্রথমেই অর্জুন বিষাদ যোগ। আচ্ছা, মানুষ যখন মোহগ্রস্ত হয়, সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে, কর্তব্য কর্ম থেকে বিস্মিত হয়ে যায়, কর্তব্য কর্ম থেকে সে যখন চ্যুত হয়ে যায়, তখন তার পতন অবশ্যম্ভাবী। দ্বিতীয় পাণ্ডব অর্জুনের মোহ এলো, আর এই মোহ, শোক, তাপ, ভ্রান্ত মানুষকে খাদের কিনারে নিয়ে যায়, পতিত করে দেয়। অর্জুনও পড়ে গেলেন। এত বড় গান্ডীবধারী, তার চর্ম শুকিয়ে যাচ্ছে, অশ্রু সজল নয়নে ক্লীবতা অনার্যচিত ভাবে ধনুত্যাগ করলেন। আচ্ছা, লক্ষ্য করুন, গীতা কেন যোগশাস্ত্র? এই বিষদ, এই মোহ, এই কর্তব্যহীনতা মানুষকে পতন করিয়ে দেয়। কিন্তু সেই মোহগ্রস্ত, বিষাদগ্রস্ত অর্জুন বিশ্ব বিজয়ী হলেন। কেন জানেন? শোকটাকে, মোহটাকে, সংসারকে না জানিয়ে উনি যুক্ত করলেন শ্রী গোবিন্দের কাছে। গীতা সংকেত দিচ্ছে যে দুঃখটাকে, বিষাদটাকে ভগবানের সাথে জুড়ে দাও। সংসারে এই সংসারের কোন ব্যক্তির কাছে দুঃখের কথা জানালে এটা যোগ হবে না। অর্থাৎ গীতায় প্রথমেই শিক্ষা দিল, যদি মোহ এসে থাকে, দুঃখ এসে থাকে, বিষাদ এসে থাকে, কর্তব্যে বিমূঢ়তা এসে থাকে, বুদ্ধি যদি স্মৃতি বিপত্তিপথ না হয়ে থাকে, তবে সেই দুঃখ, শোক, মোহ ভগবানের সাথে যুক্ত করে দেয়, তবেই জয় আসবে, পতন আসবে না। এই জন্য জীবনের সবকিছু ভগবানের সাথে যুক্ত করো। দুঃখটাকে, মোহটাকে জগৎকে না জানিয়ে গোবিন্দকে জানাও। গীতা এই জন্য যোগ হতে বলেছেন। যোগ মানে আর কিছু নাই, শিব ভগবানের সাথে আমাদের সবকিছু যুক্ত করে দেওয়া। দুঃখ, শোক, এই সকল কিছুই ভগবানে যদি যুক্ত হয়ে যায়, তখন সেটা যোগ ধর্ম হবে। গীতা আমাদের শিক্ষা দিচ্ছে, যৎ করোষি যদন্নাসি যজ্জহৌষি দদাসি যৎ তপস্যসি কন্তেও তৎকুরু সমদার্পণাম। প্রত্যেকের এই শ্লোক জ্ঞাত আছেন। এই সরলত্ব আপনারা প্রত্যেকেই জানেন, তবু বলবো, জীবনে যা কিছু ভগবানের সাথে যোগ করে দেন, এটাই হলো সংসার বন্ধনের একমাত্র উপায়। যোগ কি করতে পারলাম? আমার আমিত্ব তো ছাড়তে পারলাম না, সবই যে তোমার। আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে, তোমার করে দিলেন যখন তারাও আমার হবে। বিশ্বকবির এই অনুভব আমাদের মধ্যে আসেনি? আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে, তোমার করে দিলেন যখন তারাও আমার হবে। তাকে তো দিতে পারিনি। এই জন্য গীতায় শিখিয়েছে, এই যুক্ত হয়ে যাও, যোগ করো। শ্রীমদ ভাগবত, শ্রী মানে মাধুর্য, শ্রী মানে ঐশ্বর্য, শ্রী মানে জয় রাধে। কি হচ্ছে? জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় রাধে, জয় রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। যে শ্রীমদ ভাগবত, যার আগে শ্রী অর্থাৎ মাধুর্যময়ী, মাধুর্যময়তা, সৌন্দর্যতা, অর্থাৎ শ্রী মানে এখানে রাধা, শ্রীমদ মানে যেখানে রস ও মাধুর্য সিন্ধু, যে শাস্ত্রের মধ্যে অবগাহন করলে আমরা পরম চরম রসে অবগাহন হয়ে সিক্ত হতে পারি, তাই হলো শ্রীমদ ভগবত গীতা, শ্রীমদ ভাগবতম। আচ্ছা, গীতা যদি যোগশাস্ত্র হয়, ভাগবত হলেন ভক্তি শাস্ত্র। আমরা মূল প্রতিপাদ্য বিষয়ে ফিরে আসি। ভাগবত হলেন ভক্তি শাস্ত্র, অর্থাৎ আমি আপনি যে অবস্থানে আছি, ভাগবত নির্দেশ করছেন সেই স্থান থেকে
তুমি ভক্তি প্রাপ্ত হতে পারো, ভক্তি মহারানীকে হৃদয়ে বসাতে পারো। শ্রীমদ্ ভাগবত জানিয়েছেন ভক্তি ভগবানের স্বরূপ বৃত্তি, লাদিনী শক্তি। ভক্তি কাউকে উপেক্ষা করে না। জ্ঞান, কর্ম, যোগ সকলেই অধিকারী নয়, কিন্তু ভাগবত বলছেন ভক্তিতে সকলের অধিকার। যে স্থানে যে অবস্থানে আছে সেখান থেকেই ভক্তি প্রাপ্ত হওয়া যায়। এই পরম চরম আনন্দ সংবাদ ভাগবতই জগৎকে দিয়েছে। কেউ যদি প্রশ্ন করে আমার বয়সে, ভাগবত বলছেন ধ্রুবকা কি বয়স? পঞ্চম বর্ষীয় বালক ভগবানের উৎকণ্ঠা ব্যাকুলতার জন্য ভগবান লাভ করলো। এই জন্য কেউ যেন অপেক্ষা না করে, ভক্তিতে বয়সের অপেক্ষা আছে, বয়সের অপেক্ষা নাই। পঞ্চম বর্ষীয় বালক যদি, ধ্রুব প্রহ্লাদ যদি ভগবানকে প্রাপ্ত হতে পারে, তুমিও পারবে, সেই সংবাদ ভগবান জানিয়ে দিল। যদি কেউ বলে অর্থ ছাড়া আর বৈষ্ণব সেবা, ভগবত সেবা, ভক্তি প্রাপ্ত বা প্রগতির ভজন সাধন সম্ভব নয়, অর্থ প্রয়োজন, তবে সুদামা বিপ্রভুকে দেখিয়ে ভাগবত প্রমাণ করছেন, যিনি 20 বছরে তার স্ত্রী সুশীলাকে একটা কাপড় কিনে দিতে পারেননি, যিনি দিনের পর দিন উপবাস করে কাটিয়েছেন, মলিন ছেঁড়া বস্ত্র ভিক্ষা করেও তিনি উপবাস গেছেন, সেই সুদামার চরণ জল নিজে গোবিন্দ করে তার চরণ প্রক্ষালন করে গোবিন্দ মাথায় নিয়েছিলেন সেই জল। আরে বিদুরের বাড়িতে কলার খোসা খাবেন আপনাদের কি দিলে? এখানে এমন কেউ নেই যে আপনাদের কলার খোসা দিলে আপনারা আস্বাদন করবেন। গোবিন্দ বিদুরকে তিরস্কার করেছিলেন, কেন তুমি মাখন মিশ্রি ননি কেন আনলে? এই হস্তিনাপুরে এসে আমি প্রেমের এমন খাদ্য পাইনি যেটা কলার খোসার মধ্যে পেয়েছি। বিদুর, কেন তুমি আমাকে ননি মাখন দিলে? এটি আমার কাছে আস্বাদন নয়। এক বুড়ি মা উত্তর প্রদেশে লক্ষ লক্ষ বৈষ্ণব সেবার সেই প্যান্ডেলে এসে কোটিপতি খড়গপতি এসে 10 লাখ 20 লাখ 50 লাখ বৈষ্ণব সেবার জন্য বাবাজি মহারাজকে দিচ্ছেন। এক বুড়িমা উঠে গিয়ে অবনত মস্তক করে বলছে, বাবা আমারও এই বৈষ্ণব সেবার বড় ইচ্ছা জেগেছে, আমি অনেক দিন ধরে হৃদয়ে এই ব্যাকুলতা নিয়ে আছি। মলিন বস্ত্র বুড়িমাকে বাবা বলছেন, কয় লক্ষ টাকা এনেছো মা? এখানে তো হাজার হাজার নয়, লক্ষ লক্ষ বৈষ্ণব। আঁচলের থেকে একটা 5 টাকার কয়েন বের করে দিলেন, বলে বাবা এই আমার সম্পদ। পাশে সেবকবৃন্দ বুড়িমাকে যখন টেনে নিচে নামাতে যাবে, তখন ওদেরকে নিরস্ত করে বাবাজি 2 হাত পেতেছেন, দাও মা। সেবক বলছেন 5 টাকা দিয়ে আপনি লক্ষ বৈষ্ণবের সেবা কি করে করবেন? বাবাজি বললেন, কারো যদি বৈষ্ণব সেবার ব্যাকুলতা হৃদয়ে জাগে, কারো যদি ভক্তির জন্য, মহৎ কোনো কর্মের জন্য হৃদয়ে কোনো বাসনা জাগে, তবে ভক্তি দেবী তাকে প্রসন্ন করে তার সামর্থ্য তাকে দিয়ে দেন। এক কাজ করো, এই 5 টাকা নিয়ে একটা টাটা লবণ কিনে আনো 1 কেজি। তখন 1 কেজি লবণের দাম ছিল 5 টাকা। এটা সব সবজিতে প্রসাদে মিশিয়ে দাও, যাতে এই পরিমাণ লবণ সমস্ত বৈষ্ণব সেবায় কাজে লাগে, দিয়ে দাও। ভক্তিতে সামর্থ্যের প্রয়োজন না, ব্যাকুলতার প্রয়োজন। শ্রীমান মহাপ্রভু সুরধনী গঙ্গার তীরে নবদ্বীপে এক প্রভাতে সতীমাকে বললেন, মা আজ নিদ্রা ভঙ্গের পরে প্রভাতে মনে হয়েছে আমার গৃহে যেন বৈষ্ণব সেবা হয়, মা আমি বৈষ্ণব নিমন্ত্রণ করে আসি। সচিমা রন্ধনশালা থেকে একটা পাত্র এনে দেখাচ্ছেন, নিমাই তুই তো পাণ্ডিত্য নিয়ে ব্যস্ত থাকিস আর সারা রাত হরিনাম করিস শ্রী অঙ্গনে, শিবাসঙ্গনে, রান্নাঘরের খবর তো রাখিস না। এই দেখ কিছুই নেই রন্ধনশালায়, তো বৈষ্ণব নিমন্ত্রণ করে কি খেতে দিবি? মায়ের দিকে হেসে স্মিত হেসে মহাপ্রভু বললেন, মা বৈষ্ণব সেবার সদিচ্ছা যদি হৃদয়ে জাগে তো গোবিন্দই জোগাড় করে দেবেন, আমি বৈষ্ণব নিমন্ত্রণে চললাম। এর কিছুক্ষণ পরে সেই সুরধনী গঙ্গার তীরেই তো মহাপ্রভুর বাড়ি ছিল। এক সওদাগর তার নৌকাতে সওদার জন্য অনেক কিছু নিয়ে যেতে গিয়ে তার সেবক বৃন্দের মস্তকে দুগ্ধ, চাউল,
তরি তরকারি সবজি আদি ঘৃত আদি সব মাথায় করে নবদ্বীপবাসীকে প্রশ্ন করছে, নিমাই পণ্ডিতের গৃহ কই? সচিমার অঙ্গনে এসে বলছেন, মা, প্রভুর একটু সেবার জন্য বহুদিনের ব্যাকুলতা ছিল। মা, নিমাই পণ্ডিত যদি গৃহে থাকে, নিমাই পণ্ডিতের মা যদি থাকে, একটু ডেকে দিন, আমরা এই উপচারগুলো প্রভুর সেবার জন্য এনেছি। সচিমা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছেন, তার আঙিনাতে ভরে গেছে সমস্ত উপাচার। সেই দ্রব্য দিয়েই বৈষ্ণব সেবার পরে নিমাই বলেছিল, মা, ভক্তিতে কোনো কিছুর অপেক্ষা নেই যদি সদিচ্ছা হৃদয়ে থাকে। সেবার দ্রব্য তিনি জোগাড় করে দেন। জগৎ সেবম বহম মহম। এই জন্য ভাগবত বলছে, সামর্থ্যের প্রয়োজন নেই, তোমার সদিচ্ছারই প্রয়োজন। ভক্তিতে রূপেরও কোনো প্রয়োজন নেই। বলে পাঠ করতে গেলে, কীর্তন করতে গেলে, ভক্ত হতে গেলে তার তো রূপশ্রী লাগবে, বলো নয়। কুব্জা ভোজপতি কংসকে যে মালা চন্দন দিত, নিত্যদিনের তার ক্রিয়া এই ভোজপতি কংসকে ফুলমালা চন্দন চর্চিত করা। শ্রী গোবিন্দ বলদেব তার সখাদিন নিয়ে মথুরায় ওই আকাশচুম্বী অট্টালিকাতে সখারা কানাইকে ডেকে বলছিল, ভাই কানাই, এখানে আকাশচুম্বী অট্টালিকা, এখানে যমুনা নেই, এখানে গিরিরাজ গোবর্ধন নেই, এখানে সবুজ ফুল নাই, এখানে প্রকৃতির হাতছানি নাই, এখানে রাখাল রাজা তোর অধরামৃতে বংশীধ্বনি নাই। আমাদের এই নগরে ভালো লাগছে না, না আছে ফুল, না আছে চন্দন। আর ঠিক সেই মুহূর্তে কুব্জা ভোজপতি কংসকে এই ফুলমালা চন্দন নিয়ে যাচ্ছিলেন। কানাই পেছন থেকে ডেকে বললেন, সুন্দরী, তোমার ফুলমালা চন্দন আমার সখাদের দেবে, আমায় দেবে? কুব্জা বললেন, কার এত কণ্ঠস্বর মধুর হতে পারে? কুব্জা পূজত কমল বদনের দিকে তাকাবার তার সামর্থ্য নেই, চরণের দিকে তাকিয়ে বিস্মিত হয়ে বললেন, এমন করে আজ পর্যন্ত কেউ আমাকে সুন্দরী বলে ডাকেনি। তুমি যখন ডেকেছ ফুলমালা চন্দন, তোমার সখাদের তোমাদেরই দেব। গোবিন্দকে, বলদেবকে, গোবিন্দের প্রিয় সখাদেরকে ফুলমালা চন্দনে চর্চিত করলেন। বলরাম বললেন, কানাই, ওকে কিছু দিয়ে দাও। বলদেবের কথায় কানাই বলছে, কি প্রকৃত প্রতিদান কি দেব দাদা? বলেন, ওকে অপরূপ সুন্দর রূপ দিয়ে দাও। কারণ রমণীর জীবনে সব থেকে বড় প্রাপ্তি হলো যদি মাধুর্যের রূপ পায়। সাজানো রূপ নাই, মাধুর্যের রূপ, সেই রূপ দিয়ে দাও। কৃষ্ণ তার চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠি আর স্পর্শ করে পুতনার পৃষ্ঠক দেশে একটু আঘাত করলেন, উঠে দাঁড়াও সুন্দরী। তিলোত্তমা, ত্রিলোকের সেই অশ্বরী সম সুন্দর উপমাধুর্য প্রকাশ হয়ে গেল। কুব্জা তার নীরস বদনে বলছেন, এ কি করলে শ্যাম সুন্দর? আগে আমার দিকে কেউ ফিরে চাইতো না, আমার দিকে কেউ দৃষ্টিও দিত না, আমি কুজো, কুব্জা, কুশ্রী, কিন্তু তুমি আমার যে রূপ দিয়েছো, এখন এই মহল্লায় আমি টিকতে পারবো না, এই রূপ কেন দিলে? গোবিন্দ হেসে বললেন, আমি যাকে স্বরূপের মাধুর্য রূপ দিয়ে দিই, সেই রূপ দেখে কারো কাম জাগে না, প্রেম জাগে। কুব্জা, তোমার এই রূপ আজ থেকে সবার চিত্তে প্রেম উৎপাদন করবে। গোবিন্দের স্বরূপ মাধুর্য রূপ যে পায়, তার দিকে আর কেউ কামের দৃষ্টিতে তাকায় না। যেমন মীরাবাই, রাজরানী মীরা, তাকে দেখে কারো কাম উদ্দীপ্ত হতো না। অর্থাৎ ভগবানের স্বরূপ মাধুর্য রূপ যারা পায়, তারাই প্রকৃত সৌন্দর্যের, সেই সৌন্দর্য মাধুর্য কুব্জার দিকে আর কোন পুরুষ তাকাননি। আমার বলবার অভিপ্রায় হলো এই, ভক্তিতে অন্য কিছুর অপেক্ষা থাকে না, ভক্তি স্বতন্ত্র। ভক্তির অভিলাষটুকু যদি চিত্তে জেগে যায়, ভাগবত বললেন, এতে কোনো কিছুর অপেক্ষা নেই যদি সদিচ্ছা হৃদয়ে থাকে। সেবার দ্রব্য তিনি জোগাড় করে দেন। জগৎ সেবম বহম মহম। এই জন্য ভাগবত বলছে, সামর্থ্যের প্রয়োজন নেই, তোমার সদিচ্ছারই প্রয়োজন। ভক্তিতে রূপেরও কোনো প্রয়োজন নেই। বলে পাঠ করতে গেলে, কীর্তন করতে গেলে, ভক্ত হতে গেলে তার তো রূপশ্রী লাগবে, বললো নয়। কুব্জা ভোজপতি কংসকে যে মালা চন্দন দিত, নিত্যদিনের তার ক্রিয়া এই
ভোজবতী কংসকে ফুলমালা চন্দন চর্চিত করা, শ্রী গোবিন্দ বলদেব তার সখাদিন নিয়ে মথুরায় ওই আকাশচুম্বী অট্টালিকাতে সখারা কানাইকে ডেকে বলছিল, ভাই কানাই, এখানে আকাশচুম্বী অট্টালিকা, এখানে যমুনা নেই, এখানে গিরিরাজ গোবর্ধন নেই, এখানে সবুজ ফুল নাই, এখানে এখানে প্রকৃতির হাতছানি নাই, এখানে রাখাল রাজা তোর অধরে অধরামৃতে বংশীধ্বনি নাই, আমাদের এই নগরে ভালো লাগছে না, না আছে ফুল, না আছে চন্দন। আর ঠিক সেই মুহূর্তে কুবজা ভোজবতী কংসকে এই ফুলমালা চন্দন নিয়ে যাচ্ছিলেন। কানাই পেছন থেকে ডেকে বললেন, সুন্দরী, তোমার ফুলমালা চন্দন আমার সখাদের দেবে, আমায় দেবে? কুবজা বললেন, কার এত কণ্ঠস্বর মধুর হতে পারে? কুবজা পূজত কমল বদনের দিকে তাকাবার তার সামর্থ্য নেই, চরণের দিকে তাকিয়ে বিস্মিত হয়ে বললেন, এমন করে আজ পর্যন্ত কেউ আমাকে সুন্দরী বলে ডাকেনি। তুমি যখন ডেকেছ ফুলমালা চন্দন তোমার সখাদের তোমাদেরই দেব। গোবিন্দকে বলদেবকে গোবিন্দের প্রিয় সখাদেরকে ফুলমালা চন্দনে চর্চিত করলেন। বলরাম বললেন, কানাই, ওকে কিছু দিয়ে দাও। বলদেবের কথায় কানাই বলছে, কি প্রকৃত প্রতিদান কি দেব দাদা? বলেন, ওকে অপরূপ সুন্দর রূপ দিয়ে দাও। কারণ রমণীর জীবনে সব থেকে বড় প্রাপ্তি হলো যদি মাধুর্যের রূপ পায়, সাজানো রূপ নাই, মাধুর্যের রূপ, সেই রূপ দিয়ে দাও। কৃষ্ণ তার চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠী আর স্পর্শ করে পুতনার পৃষ্ঠক দেশে একটু আঘাত করলেন, উঠে দাঁড়াও সুন্দরী। তিলোত্তমা, ত্রিলোকের সেই অশ্বরী সম সুন্দর উপমাধুর্য প্রকাশ হয়ে গেল। কুবজা তার নীরস বদনে বলছেন, এ কি করলে শ্যাম সুন্দর? আগে আমার দিকে কেউ ফিরে চাইতো না, আমার দিকে কেউ দৃষ্টিও দিত না, আমি কুজো, কুবজা, কুশ্রী, কিন্তু তুমি আমার যে রূপ দিয়েছো, এখন এই মহল্লায় আমি টিকতে পারবো না, এই রূপ কেন দিলে? গোবিন্দ হেসে বললেন, আমি যাকে স্বরূপের মাধুর্য রূপ দিয়ে দিই, সেই রূপ দেখে কারো কাম জাগে না, প্রেম জাগে। কুবজা, তোমার এই রূপ আজ থেকে সবার চিত্তে প্রেম উৎপাদন করবে। গোবিন্দের স্বরূপ মাধুর্য রূপ যে পায়, তার দিকে আর কেউ কামের দৃষ্টিতে তাকায় না। যেমন মীরাবাই, রাজরানী মীরা, তাকে দেখে কারো কাম উদ্দীপ্ত হতো না। অর্থাৎ ভগবানের স্বরূপ মাধুর্য রূপ যারা পায়, তারাই প্রকৃত সৌন্দর্যের, সেই সৌন্দর্য মাধুর্য কুবজার দিকে আর কোনো পুরুষ তাকাননি। আমার বলবার অভিপ্রায় হলো এই, ভক্তিতে অন্য কিছুর অপেক্ষা থাকে না, ভক্তি স্বতন্ত্র। ভক্তির অভিলাষটুকু যদি চিত্তে জেগে যায়, ভাগবত বললেন, সব অবস্থান থেকে, সব অবস্থা থেকেই তুমি এই ভগবানের লাদিনী শক্তি ভক্তির অধিকারী হতে পারো। ভাগবত এই ধর্মই আমাদের শিখিয়েছে। আপনাকে গৃহ ত্যাগ করতে হবে না, আপনাকে জ্যোতি ধর্ম নিতে হবে না, আপনি যে অবস্থানে আছেন ওইখান থেকে আপনার অনুরাগ প্রীতি ভগবানকে অর্পণ করুন। এই যে ভক্তির স্বতন্ত্রতা, ভক্তির বহুমাননতা, জ্ঞান কর্ম অনাবৃত, এই যে কৃষ্ণ অনুশীলনম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম, এই যে ভক্তি, অর্থাৎ ভগবানের কি করে সুখ হবে,